আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তাসলিমা আক্তার আখি। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলধার খনন ও পুনর্খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৫৩টি জেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। এদিকে সিলেট বিভাগেও আলাদাভাবে আজ খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় খাল পুনর্খনন কর্মসূচির আওতায় চম্পাতলী খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় মন্ত্রী বলেন, খাল পুনর্খনন সম্পন্ন হলে বর্ধিত ফসল উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং বৃক্ষরোপণের সুফল এই অঞ্চলের মানুষ প্রথম বছর থেকে পেতে শুরু করবে। অপরদিকে মৌলভীবাজারের সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের খাল খনন সংলগ্ন মাঠে কাটাগাং খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল দেশের উন্নয়নের একটি যুগোপযোগী সিদ্ধান্ত, কিন্তু স্বৈরাচারী সরকার এই কর্মসূচি বন্ধ করে দেশের উন্নয়ন ধারাকে স্থবির করে দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগকে বাস্তবে রূপ দিতে সরকারের পাশাপাশি বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় কোদাল হাতে নিয়ে নেমে পড়তে হবে। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজকের সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র কদরকে শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করবেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিবাগত রাতে মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখিরি মোনাজাত করবেন। পবিত্র শবে কদর উপলক্ষে পরের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার মসজিদ সহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখিরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। এদিকে পবিত্র লাইলাতুল কদরকে উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বাণীতে তিনি লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত কামনা করে এই রাতের শিক্ষা, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষে মৌলভীবাজারের শহরের হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে কোরআন তেলাওয়াত, ধর্মীয় বয়ান, শিরনি বিতরণ ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখিরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। অপরদিকে আজ জোহরের নামাজের পর জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং শবে কদরের ফজিলত ও করণীয় শীর্ষক বয়ান, ওয়াজ, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় আলেম ওলেমা, ছাত্র, জনপ্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ২ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,
আগামীতে উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ইমামরা তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করলে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের মালিকানা অনুভব করবে। তিনি আজ সকালে নগরীর সারদা হলে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মহানগরীর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে সিলেট মহানগরীর 827টি মসজিদে 1064 জন ইমাম এবং 1211 জন মুয়াজ্জিনের মধ্যে মোট 39,44,500 টাকা সম্মানী প্রদান করা হয়। মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মিজানুর রহমান মিজান। আজ সকালে পরিষদ বোর্ডরুমে তিনি জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর উদ্যোগে আজ এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 3 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 41 মিনিটে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টায় এবং সূর্য অস্ত যাবে 6টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।